আসসালামু আলাইকুম। দুনিয়াটা যেহেতু এআই এর যুগ, তাই বিবর্তনের ক্যানভাসে এআই বা বট কেবল একটি নাম নয়, বরং একটি অনিবার্য রূপান্তর। এতদিন যে বুদ্ধিমত্তা ছিল কেবল ডিজিটাল সংকেত বা বাইনারি কোডের বিমূর্ত জগতে বন্দী, আজ তা ভৌত বা ফিজিক্যাল অবয়ব খুঁজছে। লজিক্যালি চিন্তা করলে চেতনার পূর্ণতার জন্য শরীরের প্রয়োজন। তাই ডিজিটাল মস্তিষ্ক এখন যান্ত্রিক হাত ও বাস্তবে স্পর্শ করার সক্ষমতা বা ক্ষমতা অর্জন করার চেষ্টা করছে। এটি কেবল যান্ত্রিক আপগ্রেড নয়, বরং অদৃশ্যের দৃশ্যমান হয়ে ওঠার এক মহাকাব্যিক যাত্রা, যেখানে সবকিছুই প্রতিনিয়ত আরও উন্নত, আরও সক্ষম এবং আরও বাস্তব হয়ে উঠছে। যাই হোক, আমি কোনো কাব্য রচনা করতে আসিনি, কিংবা গল্প বলতে আসিনি। আমি মূলত এআই এর একটা নতুন বোর্ড ক্রিয়েট হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেটা নিয়েই কথা বলবো। বোর্ডটির নাম হচ্ছে ক্লাউড বোর্ড। আপনারা হয়তো ইতিপূর্বে অনেকেই শুনছেন বা জানেন এই বোর্ডটি সম্পর্কে। গুগলে এসে আপনি জাস্ট সার্চ করবেন, সার্চ করার পর আপনি ভিতরে প্রবেশ করবেন। করার পর এখানে মোল্ড বোর্ড দেখাচ্ছে, হয়তো ওরা কোনো কারণে নাম চেঞ্জ করেছে, আই ডোন্ট নো। সো আসার পর আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে সব কিছু। এখানে হচ্ছে ওরা কয়টা প্ল্যাটফর্মে ইন্টিগ্রেশন জন্য দিবে সেটা দেখাচ্ছে। আপনি ক্লিক করলে দেখতে পারবেন, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক। এবং আমি শুরুতে বলেছিলাম যে ওরা হচ্ছে এখন ফিজিক্যালিও হচ্ছে, যেমন এই যে হচ্ছে স্মার্ট হোমের হোম অ্যাসিস্ট্যান্ট, তো এগুলাই। তো আমাদের এগুলা দেখার দরকার নাই, আমরা শুধু এতটুকু দেখবো এই বোর্ডটি আমাদেরকে এসইওতে কোন কাজে হেল্প করতে পারে, তাই না? সো ক্লাউড বোর্ড আসলে আমাদের সার্চ কনসোলের সাথে কানেক্ট করলে ও হচ্ছে সার্চ কনসোল বিভিন্ন বিষয় হ্যান্ডেল করতে পারে। তো ও হচ্ছে মনিটরিং, পারফরমেন্স সামারি দেয়, আপনার ক্লিক, ইমপ্রেশন, টপ কোয়ারিজ এগুলা হচ্ছে ও সুন্দর করে দেখাবে। তারপর হচ্ছে সার্চ কোয়েরি অ্যানালাইসিস করে, ও অ্যানালাইটিক্স রিপোর্ট এক্সপোর্ট করে, রাইজিং কিওয়ার্ড ফ্ল্যাগ করে, তারপর হচ্ছে লো সিটি আপনি চিহ্নিত করে, অতঃপর নতুন কন্টেন্ট টার্গেট সাজেস্ট করে, দেন কন্টেন্ট জেনারেশন পাবলিশিং এর কাজ করে, অটোমেটিকলি হাই কোয়ালিটির কন্টেন্ট লেখে। অটোমেটিকলি বলতে আপনি যে টপিক দেবেন সেই টপিক অনুযায়ী বিভিন্ন এলএলএম থেকে স্ক্রাব করে এগুলো থেকে ও হচ্ছে লিখে। দেন ওইটা এসইও অপটিমাইজ কন্টেন্ট মেক করে, তারপর সরাসরি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে ফেলে। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ অডিট, টপ পারফর্মিং ইউআরএল রিভিউ করে, ইউএক্স দেখে, ইউএক্সে ভুল থাকলে এগুলো দেখে। দেন হচ্ছে টাইটেল ইন্টারনাল লিঙ্কিং ফিক্স, এগুলো ফিক্স করার জন্য সাজেশন দেয়। সাইট স্ট্রাকচার অ্যান্ড হেলথ এগুলো দেখে, যেমন হচ্ছে ক্রল ইরোর, ইন্ডেক্স ইস্যু এগুলো খুঁজে বের করে দেয়। ব্রোকেন লিঙ্ক, মিসিং ট্যাগ, তারপর সাইট ম্যাপে ইস্যু থাকলে সেটা ফিক্স করে ও হচ্ছে আপডেট করে দেয়। দেন ওল্ড কন্টেন্টগুলো আপডেট করে, আই থিঙ্ক যেমন র্যাঙ্ক ট্রাফিক কমছে এমন পেজ ও ডিটেক্ট করে, রিরাইট করে, আবার পাবলিশ করে, ফ্রেশ ডাটা নতুন ইনসাইট অ্যাড করে সেটা। তারপর ও হচ্ছে কিছু অ্যালার্ট করে, যেমন নতুন কিওয়ার্ড সুযোগ নোটিফাই করে ও হচ্ছে নোটিস দেয়। দেন হচ্ছে আপনার র্যাঙ্ক ড্রপ করতেছে সেটা হচ্ছে অ্যালার্ট করে দেয়। তারপর হচ্ছে ট্রাফিক ড্রপ হবে এমনটা ভাবনা থাকলে ও হচ্ছে আপনাকে অ্যালার্ট করবে। সো এই ছিল এই বোটের বা ক্লাউড বোটের কাহিনী, বা ও হচ্ছে আমাদের কী কী হেল্প করতে পারে এতটুকু। তারপর আমি আরও বেশ কিছু আপনাদেরকে টুল নিয়ে দেখাবো যেগুলো হচ্ছে আমাদের এসইওতে বিভিন্ন কাজে লাগতে পারে। তো এখানে একটা হচ্ছে সিসি র্যাঙ্ক চেকার। ধরুন আমি এটা দিয়েই চেক করাইলাম, অথবা হচ্ছে আমি এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে হচ্ছে যদি চেকে ক্লিক করি, যেহেতু আপনি ধরছেন তো আমি এটা নিব, এটা কপি করব, অ্যান্ড আমি এই সব ইউআরএল দিয়ে এন্ড এটা চেক করে দেখাবো। তো এখানে আপনারা ইজিলি দেখতে পারবেন এইচসি র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক, এগুলো সেগুলো, অ্যান্ড সিঙ্গেল একটা ইউআরএল দিলে আপনি ইজিলি দেখতে পারবেন। তারপর হচ্ছে জিএসসি অপরচুনিটি ম্যাপার। সো এটা কি করে, এটা হচ্ছে আপনাকে ভিজুয়ালি ডাটা দেখায়, অ্যান্ড এটা হচ্ছে আপনার সার্চ কনসোলের যে ডাটা আছে সেটা আরে ইজিলি এখানে দেখতে পারবেন। দেন টেবিলে গেলে আপনি ফুল ডাটা সুন্দর করে দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্লাস্টার করে দেয় কোয়ারিগুলোকে, সো সেটা দেখতে পারবেন। এটা কীভাবে করবেন, এটা হচ্ছে আপনার সার্চ কনসোল থেকে পারফরমেন্সে যাবেন, পারফরমেন্স থেকে এক্সপোর্টে ক্লিক করে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করবেন, অ্যান্ড সিএসভি ফরম্যাটটারে আপনি ডাটা এক্সট্রাক্ট করে ফেলবেন। দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে কোয়েরি দিবেন আর এখানে পেজ দিবেন, ও এটা হচ্ছে অটোমেটিকলি আপনাকে শো করবে। যদি না পারেন আমি নেক্সট ভিডিওতে বা নেক্সটে আমি দেখাবো বা দেখাই দিব কীভাবে। তারপর হচ্ছে আরেকটা টুল, সেটা হচ্ছে সিমান্টিক অ্যানালাইজার। এখানে আপনি জেমিনির যে এপিআই আছে সেটা ইজিলি ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে এআই স্টুডিওতে আপনি ইজিলি দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্যানিবালাইজেশন টুল, এটা দিয়ে ক্যানিবালাইজেশন দেখতে পারেন। দেন এলএলএম প্রম্পট আইডেন্টিফায়ার, এটা দেখতে পারেন। তারপর হচ্ছে দিজান ডট এআই, এখানে বেশ কিছু টুল পাবেন, যেমন কোয়েরি রিজার্ভ গ্রাউন্ডিং এগুলা। তারপর এক্সি, লিঙ্কবার্ড, এআই সার্চ, বেশ কিছু টুল আছে, এগুলো আপনি দেখতে পারেন। অ্যান্ড কীভাবে ব্যবহার করবেন বা ইউজ করবেন সেটা নিয়ে আমি নতুন কোনো ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপর লাস্ট একটা টুল হচ্ছে অ্যাডভান্স জিএসসি ভিজুয়ালাইজার, যেটা দিয়ে আপনি ইজিলি আপনার সার্চ কনসোল ভিজুয়াল করতে পারবেন, এবং হচ্ছে মজার বিষয় হচ্ছে এটা থেকে আপনি রেন্ডারিং চেক করতে পারবেন ইজিলি। ওইটা আমি অন্য কোনো দিন দেখাই দিব। সো এই টুলগুলোর লিঙ্ক হচ্ছে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে, অথবা আমি যেহেতু এটা ইউটিউবে পাবলিশ করবো বলছিলাম, তো ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এতটুকু কষ্ট করে আপনি নিয়ে নিন, একটু কষ্ট করে। তো এই ছিল আমার ভিডিও। আর
যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি অবশ্যই এখানে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো বা আপডেট দেওয়ার চেষ্টা করবো, তো ওভারভিউ অন্তত দেবো। তো আর কিছু বলার নাই, শুধু এতটুকু বলবো, পরিবর্তন বা ফিউচারকে ভয় পাওয়ার কিছু নেই, এটি অনিবার্য। যারা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের নতুন ভাষা যেতে জানে ভবিষ্যৎ তাদেরই দখলে। তাই ভয় পাওয়ার দরকার নাই, আমরা একসাথেই গ্রো করবো ইনশাল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।